নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। নির্বাচনের দুদিন আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল পূর্বস্থলী। আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন। বিজেপি তৃণমূল উভয় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। জানা গিয়েছে পূর্ব নির্ধারিত ঘোষণা মতন বিজেপির তরফ থেকে একটি মহা মিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে। সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এমনকি ইট ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক সংঘর্ষ তৈরি হয়, আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্তমানে দুপক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওরা ধোবার দিক থেকে নাদনঘাট মোড়ের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল, দলীয় পতাকা লাগানোর কাজ, দলীয় ফেস্টুন লাগানোর কাজ, এই সমস্ত চলছিল। আমাদের পার্টি অফিসে যেহেতু দুপুরের টাইম, আমাদের সেরকম কার্যক্রম করার না থাকার জন্য আমরা 8-10 জনের মতো আমাদের পার্টি অফিসে ছিল। নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। সেইখানে আমাদের অমল হালদার, আমাদের নিমাই ঘোষ, মবিল হোসেন মণ্ডল, আরও অনেক নেতৃত্ববৃন্দ ওখানে উপস্থিত ছিল। তারা ওখানে পার্টি অফিসের ওখানে ছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1,500 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি, পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে দুজনকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, ব্রেনে এমন পরিমাণে হেমারেজ হয়েছে, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে আমাদের। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের সাথে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে একেবারে দ্বিতীয় দফার ভোট কার্যত দোরগোড়ায়। বুধবারই শেষ দফার নির্বাচন রয়েছে এবং তার আগেই পূর্বস্থলী উত্তপ্ত। তৃণমূল বিজেপির সংঘর্ষে ইতিমধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন। কি খবর রয়েছে তোমার কাছে? ঠিক কি কারণে এই গন্ডগোল? একেবারে সুমি, তুমি যেমনটা বললে দ্বিতীয় দফার ভোট, এবং এই দ্বিতীয় দফার ভোট বলতে গেলে আগামী কাল পরশুদিন ভোট। আর ঠিক দুদিন আগে এরকম একটা বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, সেই নিয়ে কিন্তু বর্ধমান জেলার পুরো বিজেপি, তৃণমূল এবং অন্যান্য রাজনীতি দলরা যারা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ যাচ্ছে। যদি প্রথম দফার ভোট যদি ভালো হয়, দ্বিতীয় দফার ভোট যদি কোনো একটা সংঘর্ষ হয়, তাতে করে কিন্তু পূর্ব বর্ধমান জেলা এবং রাজ্য রাজনীতি একটা অন্যরকম একটা প্রখর পড়বে। সার্বিকভাবেই এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। তার পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। কিন্তু সেই ব্যবস্থাটা তো একেবারে মানে নিখণ্ডের জায়গায় পৌঁছেছে। যেমনটা বলা যেতে পারে যে বিজেপি বিজেপির মতো প্রচার করবে, তৃণমূল তৃণমূলের মতো প্রচার করবে, কিন্তু সেই জায়গায় জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরামের স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই বচসাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে 4 জন অ্যাডমিট হয়েছে বড় ওখানকার পূর্বস্থলী যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে, এবং তাদের অবস্থা খুবই খারাপ। যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হতে পারে। কিন্তু সেই জায়গা থেকে বিজেপি, তৃণমূল এবং অন্যান্য যে সব রাজনীতি দলরা আছে তারা কিন্তু এককাট্টা হয়েছে। তারা চাইছেন যে নির্বাচন কমিশনের কাছে এটা নালিশ করা হবে যাতে এরকম কর্মকাণ্ড দ্বিতীয় দফার ভোটের মধ্যে না হয়। সৌমি, আরো একটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় পুলিশ ঠিক কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত কি দুপক্ষের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে? একেবারে সুমি, গোটা পূর্বস্থলী এলাকায় যে ঘটনা ঘটেছে, ওখানে বৈদ্যপুর বলে যে এলাকাটা রয়েছে সেই জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে একেবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি সেই দিকে নজরদারি রয়েছে। এবং এর পাশাপাশি যে কথাটা বলছিলে তুমি যে গ্রেফতার হয়েছে কিনা, আমরা জানতে পেরেছি যে প্রায় 11 জনকে তারা মানে ডিটেন করেছে, এবং ডিটেন করে তারা থানাতেই রয়েছে। এবং সার্বিকভাবে ইলেকশন কমিশন এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যারা রয়েছেন, ইলেকশন কালেক্টর যারা রয়েছেন, তারা এটা দেখছেন যে যাতে কোন রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর যারা বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের কিন্তু নজরবন্দি করা হয়েছে, তাদেরকে কোন রকম ভাবে ছাড় দেওয়া হবে না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ তোমায়। ভোটের একেবারে দুদিন আগে উত্তপ্ত পূর্বস্থলীতে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন তারা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে পূর্বস্থলী জুড়ে।